হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তা আজকে কিন্তু আমি আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জার্নিতে। আমাদের প্রায় প্রত্যেকেরই প্রিয় ডেস্টিনেশন হচ্ছে দীঘা। তো আজকে কিন্তু আমি সেই দীঘার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আজকে আমরা নাইট জার্নি করব, রাতের বাস ধরে দীঘায় যাব। সেই কারণে আমি চলে এসেছি স্প্ল্যানেটে। দেখো আমার আশেপাশটা দেখে তোমরা বুঝতেই পারছো, এখন বাজে ঘড়িতে 10:30 আর আমি স্প্ল্যানেটে আছি। কোন বাসে যাব, বাসের টিকিটের কি প্রাইস হচ্ছে, আমার বাসের কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কতক্ষণ সময় নিচ্ছে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, স্প্ল্যানেট থেকে দীঘা যাওয়ার জন্য যেই বাসগুলো ছাড়ে সেগুলো কিন্তু এই বাস স্ট্যান্ডটা থেকেই ছাড়ে। এখানে আসার জন্য তোমরা যদি মেট্রো করে আসো তাহলে স্প্ল্যানেট মেট্রো স্টেশনের 7 নম্বর গেট থেকে বেরিয়ে জাস্ট রাস্তাটা পার করলেই কিন্তু তোমরা এই বাস স্ট্যান্ডে চলে আসতে পারবে। এখান থেকেই কিন্তু তোমরা দীঘা যাওয়ার সমস্ত বাস পেয়ে যাবে। দেখো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে এখানে শ্যামলী পরিবহনের বাস রয়েছে, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তবে আমি কিন্তু আজকের এই জার্নিতে এই বাসগুলোর মধ্যে কোনোটাতেই যাচ্ছি না। আজকে আমি যেই বাসটা করে যাব সেটা হচ্ছে ভরপেট। এই ভরপেট বাসেরই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। দেখো এই বাস স্ট্যান্ডে ঢুকতেই কিন্তু প্রথমেই দাঁড়িয়ে রয়েছে শ্যামলী পরিবহন, তার পাশে এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, সব বাসগুলোই কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক এই বাসগুলোর পেছনেই এইদিকে রয়েছে ভরপেটের বাস। তো আজকে কিন্তু আমরা এই বাসে করেই দীঘায় যাচ্ছি। এই বাসের সমস্ত ইনফরমেশনই কিন্তু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন বাসের ভেতরটায় যাব, ভেতরে গিয়ে ভেতরের যে ইন্টেরিয়ার রয়েছে প্লাস এই বাসের কি কি তোমরা আরও সুযোগ সুবিধা পাবে সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো বাসের ভেতরে গিয়ে বাসের ইন্টেরিয়ারটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো এই যে সিঁড়িতে কিন্তু খুব সুন্দর করে লাইট দেওয়া রয়েছে, এখানে লাইট লাগানো। আর এই বাসে ঢুকতেই কিন্তু দেখো এখানে সামনেই রয়েছে ড্রাইভারের কেবিন। এখানে কিন্তু দেখো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তো যেহেতু বাস ছাড়তে এখনো একটু দেরি আছে তাই এখানে এখনো লাইট দেয়নি। তো লাইট যখন দেবে তখন আমি আবার একবার দেখানোর চেষ্টা করব। ভেতরটায় আসো, ভেতরে লাইট আছে। তো এই হচ্ছে পুরো বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা কিন্তু 2x2 হিসাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা একটা হচ্ছে ভরপেটের ভলভো বাস। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে এই যে ভরপেট লেখা সিটের ওপরে কভার পরানোই রয়েছে। আমাদের সিট নাম্বার হচ্ছে 1, 3 আর 4। এই হচ্ছে 1 আর এইদিকে হচ্ছে 3, 4, এইটা হচ্ছে আমাদের সিট নাম্বার। আর এই যে দেখো সামনেই রয়েছে একটা সিসিটিভি ক্যামেরা ওপরে। আর এখানে কিন্তু টিভি লাগানো রয়েছে গেট থেকে ঢুকেই। এই হচ্ছে সিট। আর এই দেখো এই দুদিকেই কিন্তু বাংকার রয়েছে দেওয়া। বাংকারে যে সমস্ত তোমাদের হ্যান্ড লাগেজ থাকবে সেগুলো আরামসে ঢুকে যাবে। আর এখানে কিন্তু দেখো এই যে বক্স দেওয়া রয়েছে মিউজিক চালানোর জন্য। এই বাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা বলে দিই, এটা কিন্তু 2x2 হিসাবে রয়েছে। এইদিকে দুটো, এইদিকে দুটো, সেই হিসাবে কিন্তু 24টা 24টা 48টা সিট। আর পেছনে একদম রয়েছে আরো 5টা, মানে টোটাল কিন্তু 53খানা সিট রয়েছে। আর প্রত্যেকটা সিটের ওপরেই কিন্তু এরকম দেখো সিট নাম্বার দেওয়া রয়েছে, যেটা কিনা এরকম লাইট দিয়ে দেওয়া রয়েছে যাতে কিনা দেখতে সুবিধা হয়। আর এই বাসের বাইরেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে সামনে লাইট দিয়ে লেখাই রয়েছে ওয়েলকাম টু ভরপেট। এটা কিন্তু একটা ভলভো বাস, শ্যামলেরই মতন কিন্তু সমস্ত কিছু এই বাসটার রয়েছে। আর এই বাসটার ইঞ্জিনটা কিন্তু পেছনে নেই। শ্যামলির যেরকম বাসের পেছন দিকে থাকে, এই বাসের কিন্তু ইঞ্জিনটা সামনে রয়েছে। বাসটাতে কিন্তু এখনো বাইরেটা লাইট দেয়নি, যেহেতু এখনো টাইম আছে। ভেতরে লাইট দিয়েছে, তো কিছু প্যাসেঞ্জাররা কিন্তু অলরেডি ভেতরে উঠে বসে পড়েছে। বাইরেটা লাইট দিলে কিন্তু এই লাইটগুলো জ্বলবে, তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। আর এই যে দেখো এইদিকে রয়েছে এমার্জেন্সি এক্সিটের জন্য এমার্জেন্সি গেট বাসের। আর এই পেছনটা দেখো, এই পেছনটা কিন্তু এইরকম রয়েছে। এখানেও কিন্তু ভরপেটের লোগো দেওয়া রয়েছে।
বন্ধুরা, আমরা এই বাসের টিকিট কিন্তু অনলাইনে কেটেছি রেড বাস থেকে। আর তোমরা চাইলে কিন্তু অফলাইনে এসে এখান থেকেও তোমরা টিকিট কেটে নিতে পারবে। এই যে বাসের সামনেই ওনারা বসে রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা অফলাইনে টিকিট পেয়ে যাবে। এখানে টিকিটের জন্য কিন্তু ওনারা 400 টাকা করে বলছে, তবে তোমরা যদি বার্গেনিং করো একটু কমেতেও পেয়ে যাবে। আমরা অনলাইনে কত দিয়ে কেটেছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আমাদের এই বাস কিন্তু ছাড়বে রাত্রির 11:55 এসপ্ল্যানেড থেকে, আর দীঘাতে গিয়ে পৌঁছাবে 4:35। 4:35 কিন্তু নিউ দীঘায় যাবে। তা আমরা যেহেতু ওল্ড দীঘায় নেমে যাব, আমাদের কিন্তু 4:30 সময় বাসটা নামিয়ে দেবে। এখন বাজে 11:20। যত রাত বাড়ছে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে এখানে। বাসের সব প্যাসেঞ্জাররা দেখো অনেকেই কিন্তু চলে এসেছে, বাসের সামনে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। তো বাসের ভেতরে কিন্তু এখনো লাইট দেয়নি, যেই জন্য ভেতরে কেউ উঠতে পারছে না। অনেকেই উঠে গেছে, আবার অনেকেই কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে। তা আমরাও কিন্তু এখন বাইরেই অপেক্ষা করছি, বাসে যখন লাইট দিয়ে দেবে, এসি চালাবে, তখন একবার বাসের ভেতরে গিয়ে তোমাদেরকে আবার বাসটা ভালো করে দেখিয়ে দেবো। আর বন্ধুরা দেখো, এই যে আমার পেছনেই রয়েছে শ্যামলী পরিবহনের বাস। এটা কিন্তু 11:30টার সময় ছাড়বে। বাস কিন্তু পুরো ফুল হয়ে গেছে, নিচে কিন্তু সব লাগেজও উঠে গেছে, লাগেজ যেখানে রাখা হয় সেই জায়গায়। আর এই যে শ্যামলীর 11:30টার বাসটা রয়েছে, এইটা নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি এর আগে শেয়ার করেছি। এর আগের বার কিন্তু আমি এই শ্যামলী পরিবহনের বাসে করেই দীঘায় গেছিলাম। তো আমি আমার এই ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এইদিকেও দেখো, এদিকেও কিন্তু এক্সপ্রেস লাইনের যে বাস সেটাও অলরেডি ফুল হয়ে গেছে। এটা কিন্তু 11:45-এ ছাড়বে, আর ঠিক 11:55-তে ছাড়বে আমাদের আজকের বাস ভরপেট। সেটা কিন্তু ওই পেছনে রয়েছে। 11:30 বেজে গেছে, আর ভেতরে কিন্তু এসি অন করে দিয়েছে। বাইরে প্রচন্ড গরম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। এবারে ভেতরে গিয়ে বসবো, আর বসে আরো যেগুলো বাকি রয়েছে ইনফরমেশন সেগুলোও কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো চলো ভেতরে গিয়ে বসি। বাসের ভেতরে কিন্তু এসে গেছি। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম এই বাসটা কিন্তু 2x2 সিটিং এইভাবে করা রয়েছে। তো যার জন্য কিন্তু স্পেসটা অনেকটা বড় পাওয়া গেছে এখানে। আর আমি তো সিট পেয়েছি সেটা হচ্ছে 1 নম্বর, আর 3 আর 4, আমরা 3 জনে যেহেতু ট্রাভেল করছি, সামনেই একদম ফ্রন্ট সিট পেয়েছি। এবার এই সিটের এখানে দেখো ওপরে কিন্তু এখানে সমস্ত সুইচ দেওয়া রয়েছে। এখানে একটা সুইচ রয়েছে এই লাইটটার জন্য, এখানে একটা এই লাইটটার জন্য, আর এইটা যদি অন করি তাহলে কিন্তু এরকম ব্লু লাইট জ্বলবে। এখানে দুটো এসির ভেন্ট দেওয়া রয়েছে, নিজেদের ইচ্ছা মতন এসিটা ঘুরিয়ে নেওয়ার জন্য। আর এইদিকে দেখো এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, ফোন চার্জ দিতে পারবে তোমরা। আর এই যে এখানে কিন্তু হাত রাখার জন্য এরকম স্ট্যান্ড দেওয়া রয়েছে। আর এই সিটগুলোর মধ্যে কিন্তু এই যে কভার করানো রয়েছে, যার মধ্যে কিন্তু ভরপেট লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ। সিটটা কিন্তু বেশ ভালোই কমফোর্টেবল। আর এই সিটটা কিন্তু পুশব্যাক সিট রয়েছে, আমি অলরেডি পুশব্যাক করে নিয়েছি, পেছনে হেলান দিয়ে বসছি। সামনে কিন্তু পা রাখার জায়গাটা মানে আমার জন্য ঠিক আছে, তবে যদি একটু বেশি লম্বা কেউ হয়, বেশি হাইটের, তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। বাস ছাড়ার কিন্তু টাইম হয়ে গেছে। তো দেখো বাস কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে। আর এই বাসের সিটের ওপরেই যে বাঙ্কারগুলো রয়েছে, আমাদের কিন্তু বেশি লাগেজ নেই, যেই কারণে আমাদের লাগেজগুলো আমরা এখানেই রেখে দিয়েছি। আর যদি বেশি লাগেজ থাকে বা বড় লাগেজ থাকে তাহলে কিন্তু বাসের নিচে রাখার জায়গা আছে। দেড়টা বাজে, আর আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। দেখো এই যে পেছনে দেখতে পাচ্ছ, এখানে বাস আমাদের হল্ট দিয়েছে। এখানে কিন্তু প্রচুর দোকান আছে খাবারের জন্য, এখান থেকে চাইলে তোমরা নেমে অনেক কিছু খেতে পারো। আমরা আর কিছু খাবো না, আমরা যেহেতু ডিনার করে এসেছি আর এত রাত হয়ে গেছে, তাই আর কিছু খাবো না। এখানে কিন্তু বাস 10 থেকে 15 মিনিট মাত্র হল্ট দেবে, তারপরেই আবার বাস কিন্তু ছেড়ে দেবে।
এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে চিপস, বিস্কিট, কেক এই সমস্ত জিনিস তো পাওয়া যাচ্ছে, তার সাথে চা, কফি, ডিম টোস্ট এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা, আমাদের বাস যেখানে দাঁড়িয়েছে সেখানে কিন্তু দেখো আরো অনেক বাস এসে দাঁড়িয়েছে, যেরকম সাগরকন্যা, পরমেশ্বর, সিঞ্জিনি, আর এখানে সামনে রয়েছে এমএল ট্রাভেলস। সব কিন্তু দীঘাতেই যাচ্ছে, সব বাসই কিন্তু এখানে এসে হল্ট দিয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু দীঘায় পৌঁছে গেছি। এই যে সমুদ্রের পাড়েই কিন্তু বসে রয়েছি, পেছনে অন্ধকার, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। এখন কিন্তু বাজে 4:15, ভোর 4:15। তো ভরপেটের এই বাসটা করে আমরা স্প্ল্যানেট থেকে কিন্তু ছেড়েছিলাম 11:55-তে, আর আমাদের এখানে এসে পৌঁছানোর কথা ছিল 4:35-এ। সেখানে কিন্তু 4:05-এই আমাদের ওল্ড দীঘাতে নামিয়ে দিয়েছে। প্রায় আধা ঘন্টা আগে আমরা কিন্তু নেমে গেছি। তো বাসের জার্নিটা তো খুবই আমাদের ভালো হয়েছে, ভীষণ কমফোর্টেবল ছিল, বাসটা খুব ভালোভাবে চালিয়েছে। আর রাতের জার্নি যেহেতু, রাতে কোনো রকম রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, খুব স্মুথলি বাস এসেছে। এসিও খুব ভালো ছিল বাসের, কোনো কিছুই প্রবলেম ছিল না। মানে ওভারঅল বাস জার্নিটা আজকে ভীষণই ভালো হয়েছে। আর এই বাসের ভাড়া কত লাগলো বলেছিলাম পরে বলে দেবো, তো সেটাও তোমাদেরকে বলে দিই। আমরা কিন্তু অনলাইনে রেড বাস থেকে এই বাসটা বুক করেছিলাম, তার জন্য আমাদের এক একজনের ভাড়া পড়লো 300 টাকা করে। তো আজকের এই ভিডিওটাতে তো আমি সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা পরে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।